ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, বুধবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলের দিকে প্রায় 15টি রকেট ছোড়া হয়েছে। এই ঘটনায় পুরো অঞ্চল জুড়ে সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে। ইয়েদিওথ আহরনোত সংবাদ মাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম গ্যালিলির অঞ্চলের সোমেরা এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়, তবে সেগুলো কোনো নির্দিষ্ট টার্গেটে আঘাত না করে খোলা জায়গায় পড়েছে। অন্য 5টি রকেট পশ্চিম গ্যালিলির শটুলা এলাকার খোলা জায়গায় পড়েছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আভিভিম বসতির একটি বাড়িতে লেবানন থেকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আঘাত করে, তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে লেবানিজ হিজবুল্লাহ গ্রুপ একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, আভিভিম বসতিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে হামলা চালায় তারা। এই ঘটনায় কিছু হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে বেশ কিছু রকেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করেছে তারা। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এর আগে 23 এপ্রিল এক প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তারা জানিয়েছে, হামলাটি ছিল দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাব। হামলা প্রসঙ্গে হিজবুল্লাহ বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলের আইন জেইটিম ঘাঁটিতে 91 ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে। সম্প্রতি শরিফা, ওদেই সহ এবং রাব তলাতিনের হামলা সহ লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিভিন্ন গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে হামলাটি চালায় তারা। এদিকে সর্বশেষ হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক 35টি রকেট চিহ্নিত করা হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপের স্থানগুলোতে ইসরায়েলি সেনারা পাল্টা হামলা করেছে বলেও জানানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে। সম্প্রতি ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এর মধ্যেই লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও জোরদার করেছে।